জেনেটিক্যালি মডিফাইড ফুড এফেক্টস অন দ্য হিউম্যান অ্যান্ড এনভায়রনমেন্ট, অর্থাৎ জেনেটিক্যালি যে মডিফাইড ফুডগুলো আসছে সেগুলো থেকে পরিবেশকে উপর কি ইল এফেক্ট করছে, আমাদের উপর কি ইল এফেক্ট করছে। জিএমও অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমস ওয়ার ফার্স্ট মেড অ্যাভেলেবল টু দ্য পাবলিক ওয়েন এফডিএ অ্যাপ্রুভড দ্য ফার্স্ট জিএমও। এফডিএ ফার্স্ট জিএমওকে অ্যাপ্রুভ করার পর থেকে জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমসগুলো অ্যাভেলেবল হতে থাকে ফ্রম 1982। তো তাদের ইউজ তারপর থেকে বেড়েছে এবং মানুষ কী করেছে, অনেক বেশি জিএমও মিশ্রিত ফুড কিন্তু খেতে শুরু করেছে। অ্যাজ ডিড দেয়ার নেগেটিভ এফেক্টস, জিএমও প্রোডাকশন ইনক্রিজড ইন দ্য ফলোয়িং ইয়ার্স। যখন তাদের নেগেটিভ এফেক্টগুলো আসতে থাকলো, জিএমও প্রোডাকশানও কিন্তু বছরের পর বছর বাড়তে থাকলো। কারণ জিএমওর একটা নেগেটিভ এফেক্ট আছে, সেটাকে আমরা ইগনোর করতে পারি না। তো সেটা কি হচ্ছে, যখন আমরা জিএমও ফুড নিতে থাকছি তখন তার ইল এফেক্টগুলো আসতে থাকছে। এগ্রিকালচার অলরেডি হার্মস দ্য এনভায়রনমেন্ট অন লার্জ স্কেল অ্যান্ড দ্য overproduction of food caused by GMO harms the environment even more. যখন অ্যাকচুয়ালি কী হচ্ছে, যখন আমরা গাছ কাটছি বা যখন আমরা নিজেদের মতো এগ্রিকালচার করছি তখন আলটিমেটিক্যালি সেটা ডিফরেস্টেশনে আসছে, সেটা এনভায়রনমেন্টকে একটা ক্ষতিগ্রস্ত করছে। এবং আমরা যখন জিএমও ফুডগুলোকে যখন আরও বেশি করে নিতে থাকছি তখন এনভায়রনমেন্টের ওপরে কিন্তু হার্মটা আরও বেশি করে বাড়তে থাকছে। দিস large amount of food are of low quality due to high pesticide level and food frequently does not reach those in need. The continued GMO production in the United States is hazardous to the environment. Mainly United States US তে দেখা গেছে যে এই ধরনের জিএমও ফুডের ইনক্রিজ কনজামশন বেড়ে গেছে। এবং একটা জিনিস হচ্ছে, যাদের সত্যি করে খাওয়ার দরকার, খাদ্যের দরকার, তাদের দিকে তাদের কাছে যাচ্ছে না। এবং এই খাবারের মধ্যে এত বেশি পেস্টিসাইড আসছে যে এগুলো কিন্তু খাওয়া মানে হেলথের পক্ষে হ্যাজার্ডাস, এবং এগুলো কিন্তু কোয়ালিটির দিক দিয়েও এটা কিন্তু লো। দ্য কন্টিনিউড জিএমও প্রোডাকশন in the United States is harmful to the environment and resulting product is insufficient to justify the effort. অর্থাৎ দেখা যাচ্ছে যে রেজাল্টিং আলটিমেটলি জিএমও থেকে যদি ভালো কিছুও থাকে সেটা যথেষ্ট নয়। কারণ কি হচ্ছে যে জিএমও প্রোডাকশন যত বাড়ছে ইউনাইটেড স্টেটসে তত এনভায়রনমেন্টের উপর সেটা এফেক্ট ফেলছে। ম্যালনিউট্রিশন treatment. Nutritionally enhanced food is one option that has shown promise. One can also use it to improve the growth and nutritional value of staple crops, the primary food source in many developing countries. International Service for the Acquisition of Biotechnology Application (ISABA) is a non-profit global firm that educates shareholders about the benefits of biotechnology in improving the standard of living. অর্থাৎ এই আইএসএবি এটা হচ্ছে একটা গ্লোবাল একটা এনজিও, যেটা কিনা মানুষকে আরও বেশি করে জানতে সাহায্য করছে যে অ্যাকচুয়ালি মানুষের লাইফস্টাইলটাকে কীভাবে ইমপ্রুভ করা যায়। আর একটা জিনিস হচ্ছে গিয়ে জিএমওটা অ্যাকচুয়ালি জিএমওর মধ্যে কিছু ভালো জিনিস ছিল যার জন্য এফডিএ এটাকে সাপোর্ট করেছিল। কারণ যেই জিনিসগুলোকে আমরা প্রাইমারি ফুড সোর্স, স্টেপল ফুড যেগুলো আমরা রয়েছে সেগুলোর উপর কী করতে পারি, সেগুলোর নিউট্রিশনাল ভ্যালুটাকে এনহ্যান্স করার জন্য কিন্তু জিএমওটাকে অ্যাকচুয়ালি জিএমও কেম ইনটু এক্সিস্টেন্স। ক্রনিক illness. Using genetically modified food in developing countries could reduce the prevalence of chronic diseases by improving nutritional content. Okay, একটা জিনিস হচ্ছে গিয়ে যে could reduce যে জেনেটিক্যালি মডিফাইড এগুলো কোনো ডেভেলপিং কান্ট্রিজে এগুলো কী হচ্ছে, সেগুলো ক্রনিক ইলনেসটাকে গেট রিড করতে সাহায্য করছে নিউট্রিশনাল কন্টেন্ট দিয়ে। জেনেটিক্যালি মডিফাইড, কারণ ক্রপের মধ্যে বা যে খাবারটা খাচ্ছ তার যদি নিউট্রিশনাল ভ্যালুসটা বেড়ে যায় তাহলে আলটিমেটলি কী হচ্ছে যে তাহলে কি হচ্ছে যে ক্রনিক যে ইলনেসগুলো রয়েছে সেখান থেকে সেরে ওঠার একটা চান্স রয়েছে। Genetically modified food may reduce underweight with minor improvements in cognitive ability, lowering an individual's ability to work. The cost of food affects a sizable portion of the population. Genetically modified food will allow people to use fewer pesticides
benefiting the environment by lowering productivity investments and making farming less labor intensive. অর্থাৎ খুব কম পরিশ্রমে মানুষ অনেক বেশি ফার্মিং করতে পারবে, এবং যদি জেনেটিক্যালি মডিফাইড ফুডে যদি কম পেস্টিসাইড থাকে, এটা কিন্তু খাদ্যের পক্ষে অনেক সময় মানুষ অনাহারে চলে যায়, তো তাদের জন্য কিন্তু এই জেনেটিক্যালি মডিফাইড ফুডটা লো কস্টে পাওয়া যাবে, এবং সেখানে যদি অ্যাকচুয়ালি পেস্টিসাইড কম পরিমাণে থাকে সেটা কিন্তু এনভায়রনমেন্টকে সাপোর্ট করবে। এবং দেখা যাচ্ছে যে আলটিমেটলি এটা ফার্মার্স এর প্রোডাক্টিভিটির উপরে যা ইনভেস্টমেন্ট রয়েছে, যে মানুষ যে ক্রপের উপরে যে ক্রপ ফলানোর জন্য যে ইনভেস্টমেন্টটা করছে সেটা কিন্তু কমে যাবে, এবং কাজটা অনেক বেশি সহজসাধ্য হয়ে যাবে। ইন রিটার্ন উড লোয়ার কনজিউমার প্রাইসেস। কালচারিং শুধু ফসল ফলানোটা কম সময়ের হবে না, ফসলের বা খাদ্যের দামও কিন্তু কমবে। Culturing genetically modified crop on millions of hectares of land is a global experiment involving all human beings and the natural environment. Considering the human effects of genetically modified crops on humans and the environment, the government and policymakers would have to reach a consensus to have a clear vision of the uses and potentials of, যখন অ্যাকচুয়ালি যে আমাদের এটা একটা এক্সপেরিমেন্ট, পুরো একটা অন্যান্য স্পিসিসের উপর নয়, আমাদের নিজেদের মধ্যেও আমাদের হিউম্যান বিংসের উপরেও সেটা কিন্তু ইনভলভ হয়ে যাচ্ছে হিউম্যান বিংস সেই ধরনের এক্সপেরিমেন্টে। কারণ দেখতে চাইছে যে লাইফস্টাইলটা ইমপ্রুভ হচ্ছে কি না সেটা দেখার জন্য, যখন অ্যাকচুয়ালি খাদ্যের দাম কমিয়ে বেশি ফসল ফলিয়ে যখন মানুষের লাইফস্টাইলটাকে ইমপ্রুভ করার চেষ্টা করছে, তখন জিএমও কাজে আসছে। তো জিএমওর যেহেতু কোনো ইল এফেক্টও রয়েছে, এই জন্য যারা পলিসি মেক করছে, যারা রুলস রেগুলেশনস বানাচ্ছে, বা যারা সে গভর্নমেন্টেরও উচিত সেটা দেখা যে জিএমওর অ্যাকচুয়ালি কতটা ভালো বা কতটা খারাপ এফেক্ট রয়েছে। One should assess the environment and effect on GMO crops to prevent any kind of harm and intended effect. So it offers huge potential for humans, but can cause harm if it does not get used before wider cultivations involving element natures. So জিনিসটা হচ্ছে গিয়ে যে যখন এটা অ্যাকচুয়ালি ইল এফেক্ট বা গুড এফেক্ট দুটোকে নিয়ে যখন অ্যাসেস করা হবে, যখন বোঝা হবে যে হ্যাঁ এটার জন্য জিএমওটা ভালো কাজে আসছে, এটার জন্য জিএমওটা উচিত নয় না, তো এটা কিন্তু আলটিমেটলি আবার একটা জিনিস দেখা যাচ্ছে জিএমও যাতে এমনভাবে না হয় যে জিএমওটাকে কনজিউম করলাম বলে এনভায়রনমেন্টাল রিসোর্সগুলো, এনভায়রনমেন্ট পুরো একটা এন্ডেঞ্জার্ড হয়ে গেল, সেটাও দেখা উচিত নয়। কারণ এটা যথেষ্ট একটা পোটেনশিয়াল আছে মানুষের লাইফস্টাইলটাকে ইমপ্রুভ করার, যাদের খাদ্য দরকার তাদেরকে সেটা পৌঁছে দেওয়ার। কারণ অনেকে পয়সার অভাবে অনাহারে থাকে, তো তাদেরকে কম পয়সার মধ্যে বেশি খাদ্য তাদেরকে পৌঁছে দেওয়ার জন্য জিএমও কাজে আসে। এটার যেমন একটা পোটেনশিয়াল রয়েছে, ঠিক সেরকমই একটা নেগেটিভ এফেক্টও রয়েছে। তাই জন্য নেগেটিভ এফেক্টটাকে দেখা উচিত, কারণ পজিটিভ এফেক্ট আর নেগেটিভ এফেক্ট দুটোকে ব্যালেন্স করে চললে তাহলেই জিএমওটা তার ফুল পোটেনশিয়ালে হেল্প করতে পারবে।